আপনার বাড়িতে যদি কোনো এমন সদস্য থাকে যার খুব মাথা গরম, আপনার বাড়িতে যদি থাকে, আপনাকে কতগুলো কথা মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, কিছু মানুষ জন্মগতভাবে, স্বভাবগতভাবে এই মাথা গরম সমস্যাটা নিয়ে জন্মায়। তো ছোটবেলা থেকেই হয়, অত্যধিক আদর প্রশ্রয়ের ফলে হয়, অথবা জেনেটিক কারণে হয়। আপনার বাড়িতে যদি এমন কোনো সদস্য থাকে যার একটুতেই মাথা গরম, আমি বলবো তার সঙ্গে কখনো তর্ক করতে যাবেন না। বাড়িতে সেই রকম সদস্য থাকলে সবসময় মনে রাখবেন যে তিনি যখন রাখবেন আপনাকে তখন ঠান্ডা থাকতে হবে। সবাই মিলে রাগ দেখালে সংসারে অশান্তি বাড়বে, প্রথম কন্ডিশন এটা। দ্বিতীয় হচ্ছে, এই মানুষগুলোর সামনাসামনি ভুল ধরা যাবে না। আপনি যদি বলেন তুমি এই কাজটা ভুল করছো, সঙ্গে সঙ্গে দেখবেন সে তেলে বেগুনে জ্বলে উঠলো। তাহলে কি করতে হবে? আলগোছে মস্তিষ্কে যখন থাকবে, আলগোছে মস্তিষ্কে বলতে সে যখন খুব ঠান্ডা মাথায় রয়েছে, সে যখন ধরুন খাচ্ছে, খাবার খাচ্ছে, অথবা ফুরফুরে মেজাজে রয়েছে, সেই সময় গিয়ে আস্তে করে বলতে হবে এই কাজটা তুমি একটু করো না। দেখবেন তাকে আপনি পরিবর্তন করতে পারছেন বা তাকে দিয়ে কোনো একটা কাজ করাতে পারছেন। কিন্তু তাকে যদি অর্ডার করতে যান, এইসব লোককে কখনো অর্ডার করলে কিন্তু কাজ হবে না। এগুলো কায়দা করে বুদ্ধি করে চলতে হবে। দ্বিতীয় হচ্ছে, যারা এই একটুতেই রেগে যায়, মাথা গরম হয়ে যায়, এরা কিন্তু মনের দিক থেকে ভালো হয়, মনের দিক থেকে সরল হয়। এরা যেমন রাগ করে, তেমনি যখন মাথা ঠান্ডা হয় নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে। তাই তো এদের উপর অভিমান করে থাকা যাবে না। আপনার পরিবারের কোনো সদস্য কথা কাটাকাটি হয়ে গেছে, তার সাথে প্রচন্ড রাগ, তার মাথা ঠান্ডা করে নিতে হবে আপনাকে, তারপর একসাথে আবার একসঙ্গে যেমন ছিলেন তেমন চলতে হবে। আর যদি মানুষটার কোনো ভুল আচরণ, ভুল ব্যবহার, বা মানুষটাকে আপনি বদলাতে চান, অনেক স্ত্রী বলেন আমার স্বামী এরকম হঠাৎ হঠাৎ মাথা গরম, অনেকে বলেন স্ত্রী মাথা গরম, স্ত্রী মাথা গরম। আমি তাদের বলবো কন্টিনিউয়াস কাউন্সেলিং প্রসেস, ঠান্ডা মাথায় বোঝাতে থাকুন ধৈর্য সহকারে। বরফ গলে যায় যেমন, পাথর গলে যায়, মনের পাথরও গলে যায়। বোঝাতে বোঝাতে একটা সময় হবে। আর বৈশিষ্ট্যকে মেনে নিতে হবে। এগুলো অন্তর্নিহিত বৈশিষ্ট্য এক একজনের, সেগুলোকে মেনে নিতে না পারলে আপনি জীবনে দুঃখ পাবেন। এই মানুষটা এইরকম, তার কথায় দুঃখ পেয়ে লাভ নেই, আমি জানি তো এইরকম। এইভাবেই এগোনো হোক। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন। স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।